হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা তোমাদের হাইড্রোলিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে ম্যানোমিটার। তোমাদের বইয়ের অধ্যায় 2 এখন আছে আর কি। তো এই ম্যানোমিটারটা হচ্ছে কি, যেটা দ্বারা আমরা কি করি বলতো, তরলের চাপ পরিমাপ করি, সেটা হচ্ছে কি ম্যানোমিটার। তো ম্যানোমিটার অনেক প্রকার হয়। সরল ম্যানোমিটার হইতে পারে, ইনভার্টেড ম্যানোমিটার হইতে পারে, ইউ আকৃতি ম্যানোমিটার হইতে পারে, বা ডিফারেনশিয়াল ম্যানোমিটারও হইতে পারে। আর তোমাদের এই যে কোশ্চেনটা লিখছি, ডিফারেনশিয়াল ম্যানোমিটার দিয়ে চাপ পরিমাপের পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। তো তোমাদের এই কোশ্চেনটা রচনামূলক হিসেবে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বা অনেক সময় সংক্ষিপ্ততেও আসতে পারে। তো এটাই আমরা করতেছি। ডিফারেনশিয়াল ম্যানোমিটারটা হচ্ছে কি, তার মধ্যে পদার্থটা কি থাকবে, দুই রকম থাকবে, বা উচ্চতায় কি থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, সেটাই হচ্ছে কি আমাদের ডিফারেনশিয়াল ম্যানোমিটার আর কি। মানে এই যে উচ্চতার পার্থক্য ঘটতে পারে বিভিন্ন প্রকার, বা দুই পদার্থের হইতে পারে, সেটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ম্যানোমিটার। তো এই ডিফারেনশিয়াল ম্যানোমিটারটা আমাদের বলছে কি ব্যাখ্যা করার জন্য। তো তোমার চিত্রটা দুইটা আঁকা অলরেডি আমরা করে ফেলছি, এখন আমরা একটু ব্যাখ্যাটা করার চেষ্টা করতেছি। তোমরা চিত্রটা এইভাবে খাতায় লেখা লাগবে পরীক্ষায় আসলে। আর বিভিন্ন প্রকার পদার্থ এখানে ব্যবহার হয়েছে। এখানে হয়তো বা মনে করো অন্য একটা পদার্থ, এটা এক ধরনের পদার্থ, এটা আর এটা হচ্ছে কি আমাদের সেম পদার্থ। এখানে হচ্ছে তিন রকম, এটা এক পদার্থ, এটা এক পদার্থ, এটা এক ধরনের পদার্থ এখানে ব্যবহার হয়েছে। তো এই চাপ নির্ণয় সূত্রটা আমাদের খুব ইজিলি আমি দেখাচ্ছি, একবার দেখলে বুঝে যাবা। আমরা লিখতে পারি কি, বাম বাহুর চাপ সমান সমান কে ডান বাহুর চাপ। এটা দুইটা, এই পাশ থেকে যে চাপ আসতেছে এই পাশ থেকেও কি সেম চাপই আসছে বলে এটা স্থির আছে, তাহলে তো এটা চলাচল করতো। এই জিনিসটা কি আছে আমাদের স্থির আছে। তো প্রথমে কি চাপ দেবে বলতো, এখানে বাম বাহুটা, এখানে একটা চাপ সৃষ্টি হবে কেন্দ্রে, সেটা হচ্ছে আমাদের এইচ এ। তারপর দেখো এখানে কি আছে বলতো, এটা উচ্চতা আছে, তো চাপ দিবে। তো এটা কি লিখতে পারতেছি আমাদের, উচ্চতার জন্য এটা কি লিখতে পারতেছি আমাদের, এইচ 1, সরি, H2S2। মানে এটা যেই পদার্থই হোক, তার ঘনত্ব আমরা কি ধরে নিলাম বলতো, S2। সেম। এখন এই পাশে আসো, এটা দেখো আমরা যদি সোজা এইভাবে দাগ দেই, এই জিনিসটা যেই পদার্থের, এই জিনিসটাও কি সেম পদার্থের। এটা যদি সমাধানের এই পাশে লিখি, এই জিনিসটা কোথায় লিখবো, সমাধানের ওই পাশে লিখবো। তো একটা হবে কি পজিটিভ, একটা হবে কি নেগেটিভ, দুই পাশ থেকে বাদ পড়ে যাবে। এজন্য আমরা এটাকে নিউট্রাল অ্যাক্সিস চিন্তা করতে পারি, এর নিচের গুলা কি যাবে, বাদ পড়বে, কারণ দুইটাই কি সমান দূরত্ব। বুঝতে পারছি কিনা, চাইলে আমরা লিখে দেখাইতে পারি আমরা। বাট এই নিচের যে অংশটা পড়ে তো সেম, এই উচ্চতাটা এখানে আসলাম, আর এটা যতটুকু এই পাশে ততটুকু, এটা হবে পজিটিভ, এটা উপরের দিকে উঠতেছে, এটা হবে কি নেগেটিভ। মানে এটা লিখবো সমালোচনার এই পাশে, এটা লিখবো সমালোচনার ওই পাশে। এই পাশে পজিটিভ হলে এই পাশে, এটা যদি এই পাশে আসলে কি হয়ে যাবে, নেগেটিভ, পরে বাদ পড়ে যাবে। তাহলে এইভাবে এই জিনিসটা বাদ পড়ে যাচ্ছে আমাদের, যতটুকু এদিকে চাপ দিচ্ছে ততটুকু এদিকেই চাপ দিচ্ছে একই পদার্থের বলে। ডান বাহুর ক্ষেত্রে কি আসতেছে বলতো, এটা কি বলে দেওয়া আছে আমাদের, প্রথমে Hb চাপ দিল, তারপরে পদার্থটা কি মনে করো যে আমরা S1 কি আপেক্ষিক গুরুত্ব প্রকাশ করে নিলাম, তাহলে কি আসতেছে বলতো আমাদের, এটা H1S1, ইজি কথা। দেন এটাকে আমরা কি চিন্তা করতেছি, S আপেক্ষিক গুরুত্বের, তাহলে কি লিখতে পারতেছি বলতো, S ইন্টু কি S। এতটুকু তুমি দেখাইলেই হবে। বাট এই চিত্রটার নাম লেখা আছে একই পদার্থ একই উচ্চতার, এটা হচ্ছে কি আমাদের একই পদার্থের একই উচ্চতার, মানে এইখানে যেই পদার্থ এখানেও কি আছে আমাদের সেম পদার্থ আছে, এখানে আবার সেম কথা এমন না। তাহলে সেম পদার্থ হলে কি হইতেছে, এটাও যদি S1 হয় তাহলে এটাও কি হবে বলতো, S1 হবে। সেম পদার্থ আছে, এটা আমাদের চিত্রের নিচে উল্লেখ করা আছে, তোমরা বইটা খুলে দেখতে পাবা। তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি বলতো, S1 লিখতে পারলাম। এখন দেন কি করতে পারি দেখো, Hb, তাহলে H2 মানে কি, H1 যোগ H2 সমান সমান কি লেখা যায়, H1 যোগ H লিখতে পারতেছি আমরা। তাহলে কি এটা পরিবর্তে কি লিখতে পারলাম বলতো,
H1 যোগ H ইন্টু কি S1, HB যোগ H1 S1, এটা কি বলতো? H ইন্টু S। তাহলে কি থাকে? H এ এটার সাথে গুণ করলে কি H1 S1, এখানে কি থাকে? H S1 HB, H1 S1 HS। তাহলে দেখো এখানে কি হলো আমাদের, এটা এই পাশে সেম জিনিস, এটা এই পাশে সেম জিনিস, তাহলে এইটা আর এটা কি যাবে? বাদ পড়ে যাবে। এটা কি হয়ে গেল আমাদের? বাদ পড়ে গেল। তাহলে দেন কি থাকলো এখানে দেখো, এটা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, মাইনাস কে লিখতে পারি আমরা HB। সেম ভাবে যদি HS মাইনাস এটা এই পাশে লিখি তাহলে কি থাকে? HS1। তাহলে দুই পাশ থেকে যদি আমরা একটা S কমন নিই তাহলে কি থাকতেছে? S মাইনাস S1। এই জিনিসটা ব্যাখ্যা করতে বলছে। তো এই ক্যালকুলেশনটা আশা করতেছি বুঝতে পারছো। সেম ভাবে আমরা ওইটাও করব, ওটা আরো সহজ। সেম ভাবে লিখতে হবে কি বলতো, এখানেও বাম বাহুর চাপ ইকুয়াল টু হচ্ছে কি ডান বাহুর চাপ। তাহলে বাম বাহুর চাপ আর হচ্ছে কি আমাদের বলতো ডান বাহুর চাপ। তাহলে এখানে কি কি আছে বলতো? উপরের দিকে সেম ভাবে প্রথমে HA পজিটিভ, এই পাশের গুলো, এটা তো বাম, এই পাশেরটা কি বাম। তাহলে এখানে কি আছে টোটাল? মনে করো এটা আপেক্ষিক গুরুত্ব কি S1, এটা মনে করো S3, এটা মনে করো কি আমাদের S2। তাহলে সেম ভাবে এই অংশটা কি পড়ে যাবে? বাদ পড়ে যাবে, কারণ এতটুকুই নিচে নামতেছে, এতটুকু এতটুকু যা কাজ করতেছে বিপরীত দিকে সেম এতটুকুই কাজ করতেছে একই পদার্থের। তাহলে দুটা যখন সেম হবে আমরা এইভাবে করে কি এই অংশটা বাদ দিয়ে দিতে পারি। এখন কি আছে এখানে? কি আছে বলতো? H1 আছে ইন্টু কি লিখতে পারি আমরা? S1। আর এই পাশে কি লিখতে পারি বলতো? HB যোগ এটা কি থাকতেছে? H2 S2 যোগ এটা কি বলতো? H3 S3। তাহলে এই জিনিসটা আমাদের সুন্দরভাবে চলে আসো। তো এটাকে শুধু এই পাশে নিয়ে আসবা, SB মাইনাস SB। আর এখানে কি থাকতেছে? H2 S2 যোগ H3 S3 মাইনাস H1 S1। এটা হচ্ছে কি ভিন্ন উচ্চতার ভিন্ন পদার্থের, এই জন্য এটার কি ছিল? ভিন্ন উচ্চতার ভিন্ন পদার্থের। তাহলে আমাদের এই জিনিসটা ব্যাখ্যা করতে পারলেই হবে। এই জিনিসটা রচনামূলকে আসতে পারে, এখন কোশ্চেনে ভেরিয়েশন হয়, না আসার কোনো কথাই নেই। আশা করতেছি ভালো করে বুঝতে পারছো। আমরা একটু আগেই এরকম একটা সমস্যার প্রমাণ করছি, তাই না? সেটা ছিল কি ডিফারেনশিয়াল ম্যানোমিটারে কিভাবে প্রমাণটা করছিলাম, বা একটা ব্যাখ্যা আমরা করার চেষ্টা করছিলাম। সেই ব্যাখ্যার সাহায্যে আমরা দুইটা ম্যাথ করতেছি। এই দুইটা ম্যাথ আমার মনে হচ্ছে পরীক্ষা আসতে পারে ইম্পর্ট্যান্ট, বা এগুলো তোমার ডুয়েট অ্যাডমিশন সিলেবাসও আছে। তো ওই দিক থেকে পড়াশোনা করে রাখলে হয়তো বা যারা অ্যাডমিশনে আসবা তোমরা একটু উপকার হইতে পারে। তো বলে দিচ্ছে যে চিত্রানুসারে একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটার দুটি পাইপের সাথে যুক্ত। এই একটা পাইপ, এই একটা পাইপ যুক্ত। এই পাইপে চাপ দিছে কি 2 কেজি/সেন্টিমিটার স্কোয়ার। তাতে কার্বন টেট্রা ক্লোরাইড আছে, তার ঘনত্ব মানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.6। সেটা আমরা লিখতে পারছি, মানে এতটুকু হচ্ছে কি ওই যে কার্বন টেট্রা ক্লোরাইড। তারপর বি টাইপের চাপ হচ্ছে কি 2.5 কেজি/সেন্টিমিটার স্কোয়ার। আর তার এসবি ইকুয়ালটি হচ্ছে কি 0.8 হলে উভয় চাপের পার্থক্য কত হবে সেটা নির্ণয় করতে বলছে। মানে আমাদের এই এজটা বের করা লাগবে। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের কি বের করা লাগবে? এজটা বের করা লাগবে। তাহলে এখন দেখো বাম বাহুর কি বের করতে পারি আমরা? চাপ। বাম বাহুর ক্ষেত্রে আমরা কি লিখতাম বলতো? এখানে কি লিখবো? এস এ যোগ কি লিখবো? এখানে কি আছে বলতো আমাদের? H1 এটা SA লিখতে পারি। তারপর এখানে কি আছে দেখো তো, এই জায়গাটা এদিকে নিচে নামতেছে, সেটা আছে কি বলতো? এস।
ইন্টু কি লিখতে পারি এস। এটা কি দ্বারা পূর্ণ করা আছে বলো তো, এটা আমরা জানি না, সেটার আমরা ঘনত্বটা বের করব। এই এস বা এসটা আমরা কি বের করার চেষ্টা করব। এটা ফারদ দ্বারা পূর্ণ আছে। এটা কি দ্বারা পূর্ণ আছে বলো তো, ফারদ। তাহলে এটারই আমরা কি বের করব, এই এসটা আমরা বের করব সেম। আর এটা তো আমরা বাদ যাবে, বারবারই বলছি প্রমাণের ক্ষেত্রে, এটা হচ্ছে কি আমাদের ড্যাটাম লাইন, তার এতটুকু আমাদের কি বাদ যাবে। দেখো এই পাশে সেম যা পদার্থ আছে এখানেও সেম কি একই পদার্থ আছে, এখানে আমরা বাদ দিয়ে দিতে পারি। ততটুকু আমরা এখানে লিখবো, ততটুকু তার মাইনাস করব। তো একই তো কথা, একটা সমাধান ওই পাশে লিখবো, আরেকটা সমাধান ওই পাশে লিখলে বাদ পড়ে যাবে, তার লেখার কোনো দরকার নেই। সেম এখানে আসো, এখানে আমরা কি করতে পারি বলো তো, কি আছে বলো তো, এইচ বি যোগ কি লিখতে পারতেছি, আমাদের এখানে কি আছে বলতো, এস। আর এই মানটা কি বলতো, আমাদের এই পাশে এস ইন্টু কি লিখতে পারি আমরা, এস বি, এতটুকু। যার আমরা মানগুলা বসাই তাহলে ইজিলি চলে আসতে পারে। এ এ কত দেওয়া আছে বলতো, এস এর মান 2। তারপরে আমাদের কি দেওয়া আছে দেখো তো, এইচ টু, এইচ ওয়ান, এই মানটা কত, এই এইচ ওয়ান, এই উচ্চতাটা আমাদের কত সেটা দেখো। এই উচ্চতাটা যা এই পাশে একটা দেখো আমি উচ্চ দিচ্ছি কেন্দ্র পর্যন্ত, এটা এটা হচ্ছে কি 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার হইলে এটাও কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এইচ হচ্ছে কি 3, আর এইচ ওয়ান কত আমাদের 1.6। এখানে এখানে আসো, এইচ আমি জানি না লিখে রাখলাম। এস আপেক্ষিক গুরুত্ব, ফারদের আপেক্ষিক গুরুত্ব মুখস্থ লেখা লাগবে, কোশ্চেনে দেওয়া থাকবে না। সেটা হচ্ছে কি 13.6। এসবিতে আসো, কত দেওয়া আছে মানটা 2.5। এই এইচ আমরা বের করবো, আমরা জানি না। আর এসবি কত আমাদের 0.8। তাহলে এখানে দেখো সব কিছু তুমি জানো, শুধু এইচটা জানো না। কেউটারে তুমি বসায় দিলে তোমার এইচের মানটা চলে আসবে। সেটা আমাদের এইচ কত আসতেছে, এইচ আসতেছে আমাদের 38.69 সেন্টিমিটার অফ পানি। এটা পানির ক্ষেত্রে আসছে, বাট আমার বলছে যে উচ্চতা, পারদ উচ্চতায় কত। তো পারদ উচ্চতা যদি যখন বলে দিবে, তখন এই যে মানটা আমি পাইছি এটাকে শুধুমাত্র আমরা 13.6 দ্বারা ভাগ করে দেব, তাহলে চলে আসবে কি সেন্টিমিটার অফ পারদ বা মার্কারি। তাহলে মানটা কত আসলো আমাদের 2.845 সেন্টিমিটার অফ পারদ। বুঝতে পারছি। দেন তাহলে আমাদের এই যে হয়ে গেল কি, এই যে ডিফারেনশিয়াল ম্যানোমিটার অঙ্কটা আমরা করে ফেলছি, একটু প্রমাণটা করছিলাম, সেমভাবে আমাদের প্রয়োগ করে ম্যাথটাও সমাধান করতে পারছি। আশা করতেছি তোমরা পারবা। এখন আমরা একটা অন্য টাইপ করবো, ওটা অনেকটা ডিফারেনশিয়াল ম্যানোমিটারের মতোই, বাট একটু চিত্রটা একটু ডিফিকাল্ট, দেখলে বুঝতে পারবা। চিত্রে দেওয়া তথ্যানুসারে ম্যানোমিটারের ক্ষেত্রে এইচ এর মান নির্ণয় করো, মানে এই যে এসটা আমাদের, এটা সেমভাবে আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তো এই পাশে সেম একটা দেওয়া আছে, একটা পাত্র, এখানে এটা 5 যুক্ত করে দিচ্ছে, এখানেও সেম পাত্র এখানে যুক্ত করে দিচ্ছে, এখানে এটা কি বাতাস। সেম ভাবে দেখো উপর একটা কি দেওয়া আছে, এখানে একটা 5-এর মাথায় লাগানো ছিল, এখানে একটা চাপ দেওয়া আছে, সেটা আমাদের দেওয়া আছে, এই মানটা কি দেওয়া আছে, চাপটা এই পাশে দেওয়া আছে। তাহলে সেম ভাবে এই পাশটাকে আমরা এই চিন্তা করে নিতে পারি, আর এই পাশটাকে আমরা কি চিন্তা করতে পারি, বি। তাহলে সেম ভাবে আমাদের বাম পাশটা নেব ডান পাশটা নেব, দেখো কিভাবে লিখতেছি। প্রথমে কি আসবে, এইচ এ চাপ যোগ, বাতাসের তো কোনো চাপ থাকে না, সেটা হিসাবে আসবে না। তারপর এই পুরাটা আছে, এটাকে আমরা এইচ চিন্তা করতেছি, এইচ কত দিছে বলো তো আমাদের 4। আর কি আছে, এস কত দেওয়া আছে, এইচ। আচ্ছা আমরা একটু লিখি, মনে করো এটাকে আমরা, এই পুরো 4টাকে আমরা H1 চিন্তা করে নিলাম, আর এটাকে আমরা কি চিন্তা করতে পারতেছি, মনে করো যে H2। তাহলে এখানে কি আসতেছে বলো তো, H1 S1 আমরা লিখতে পারি, কি লিখতে পারি, H1 S1। তারপর এখানে আসো, এই জায়গাটা আমাদের এতটুকু চলে আসলাম, তারপরে যোগ, সেম এই নিউরাল অ্যাক্সিসের এতটুকু বাদ, কিন্তু এটা তো বাদ পড়ে যায় নাই। এই উচ্চতা কত, এইচ উচ্চতায় আছে, তাহলে এইচ উচ্চতাটা কত, আমাদের এইচ লিখতে পারলাম। এটা কিসের দ্বারা পূর্ণ বলতো, ফারদ দ্বারা পূর্ণ। তো আমরা এটাকে এইচ এস লিখতে পারি। কাজ শেষ, সমান চিহ্ন ওই পাশে যাবে, এতটুকু তো বাদ পড়ে যাবে, কেন বারবার বলে দিছি।
এই পাশে আসলে আবার কি আছে বলতো, উপরে চাপ, সেটাকে আমরা এইচবি দ্বারা প্রকাশ করে নিলাম। বাতাসের কাজ নাই। এখানে আসো, এটা হচ্ছে কি H2 লিখতে পারতেছি। এটা কি দ্বারা পূর্ণ বলতো আমাদের? পানি দ্বারা পূর্ণ। এটাকে আমরা H2 লিখতে পারি। এটা কি দ্বারা পূর্ণ? পানি দ্বারা পূর্ণ। দেন তারপর আমরা কি লিখতে পারি? এতটুকু চলে আসলাম, বাকি আছে এস ইন্টু এটা পুরাটাই কি, এটাও তো কি দ্বারা পূর্ণ বলতো? পানি দ্বারা পূর্ণ। এই সম্পূর্ণ জিনিসটাই কি দ্বারা পূর্ণ? পানি দ্বারাই পূর্ণ। তাহলে এইচ ইন্টু কি আমাদের এস লিখতে পারতেছি আমরা, বা S2 লিখতে পারি, বা এস লিখতে পারি। এখানে দুইটাই আমরা এস লিখতে পারি। তাহলে আমরা মানটা বসাই। দেখো প্রথমে এইচ এ কত আছে? -0.40। তারপর আমরা কত লিখবো? H1। এটাকে H1 চিন্তা করছি, সেটা হচ্ছে 4। আর এটার ক্ষেত্রে এস এর মান কত? 0.85 যোগ এইচটা আমাদের বের করা লাগবে। এটা হচ্ছে পারদের ক্ষেত্রে। এতটুকু কি বলতো? ফারদ। তো ফারদ কি? 13.6। এইচবি কত আমাদের? 2। H2 কত বলতো আমাদের? এতটুকু হচ্ছে H2, এই উচ্চতাটা কত? 2। আর এটা তো পানি দ্বারা পূর্ণ, পানির এস কি বলতো? 1। এখানে ওটা কি এস লিখতে পারি। এটাও পানি দ্বারাই পূর্ণ, বুঝতে পারতেছি কিনা? এটাও পানি দ্বারা পূর্ণ এই এসটা। তাহলে এটাও কি হবে? 1 হবে। তো এখানে দেখো তুমি সব কিছুই জানো, শুধু এইচটা তোমার অজানা। তাহলে কেউটা টাইপ করলে এইচটা আমাদের চলে আসবে। এইচ কত আসতেছে? 0.365 মিটার অফ পানি। এখানে আমাকে পারদে প্রকাশ করতে বলে নাই, বললে আমরা কি করতাম? এই যে 13.6 দ্বারা ভাগ করলে ফারাদে চলে আসতো। তাহলে এটা হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। আশা করতেছি ম্যাথ দুইটা পারছো। প্রমাণটা করবা, একটু থিওরিক্যাল বিষয়গুলো পড়াশোনা করবা, আর দুই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই দুইটা অঙ্ক যদি বুঝতে পারো, বইয়ের সবগুলো অঙ্কে পারার কথা, বাট আমরা আরও ম্যাথ করবো সুযোগ থাকলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।